আচ্ছা, আজকে আমাদের মোটামুটি হচ্ছে ওয়াই বাস আর জেড বাসের কনসেপ্টটা দেখবো। আর ওয়াই বাস আর জেড বাসকে কাজে লাগিয়ে কিভাবে ফল্ট, কারেন্ট অথবা ফল্টের পরে বিভিন্ন বাসের ভোল্টেজ বের করা যায় সেটা নিয়ে একটা আলোচনা করবো। আমরা অলরেডি কিন্তু এই টাইপের ম্যাথ থেভেনিন সিস্টেমে ক্যালকুলেশন করা শিখছিলাম। অর্থাৎ ধরেন আমাদের কোনো একটা সিমেট্রিক্যাল ফল্ট হলো, আনসিমেট্রিক্যালও শিখছিলাম। যদিও ওয়াই বাস জেড বাস দিয়ে আনসিমেট্রিক্যালও সলভ করা যায়, তবে আমাদের আনসিমেট্রিক্যাল দরকার নাই, কারণ এই জেড বাস দিয়ে করতে গেলে একটু ঝামেলা লাগতে পারে। এই জন্য আমরা নর্মালি ওয়াই বাস জেড বাস ফর্ম করা শিখবো। কোনো ফল্ট না, জাস্ট আমাদের একটা হয়তো ওয়ান লাইন ডায়াগ্রাম দিয়ে বললো যে ওয়াই বাস ফর্ম করো অথবা জেড বাস ফর্ম করো, অথবা এটা থেকে ওয়াই বাস দেখাও, জেড বাস দেখাও, সেটা করব। আর যদি ফল্টের কথা বলে দেয় তাহলে সেটাও ক্যালকুলেশন করবো। আচ্ছা, এইটার বিভিন্ন বইতে, কোশ্চেন ব্যাংক বলেন বা বিভিন্ন বই বলেন, বিভিন্ন টাইপের সূত্র থাকতে পারে। আমি ওই সূত্রের দিকে যাচ্ছি না, সিম্পলি কয়েকটা ভাষা বলতেছি, এই ভাষাগুলো মনে রাখেন তাইলে হবে। যেহেতু এটা আমরা শুরু করতেছি এজন্য আমি একটু লিখতেছি, বাট আমরা যখন ফাইনালি ক্যালকুলেশন করব এত কিছু লেখা লাগবে না। তাহলে দেখেন, আমাদের প্রথম কথা হচ্ছে ওয়াই বাস আর জেড বাস যে আমরা তৈরি করব, এটা আসলে একটা ম্যাট্রিক্স তৈরি করব। তাহলে ম্যাট্রিক্সের আমরা জানি রো থাকে, কলাম থাকে, এবং রো আর কলামের উপরে ভিত্তি করে আমরা ম্যাট্রিক্সের অর্ডার সেট করি। যেমন 2 বাই 2, 2 বাই 3, 3 বাই 2, 3 বাই 3। প্রথমটা আমরা বুঝি যে কয়টা রো আছে, পরেরটা বুঝি কয়টা কলাম আছে। আর ওয়াই বাস জেড বাসের ক্ষেত্রে নর্মালি আসলে আমাদের বর্গাকার ম্যাট্রিক্স হবে, অর্থাৎ যতগুলো রো হবে ততগুলো কলাম হবে। রো কলাম বুঝবো কিভাবে? কোনো একটা ওয়ান লাইন ডায়াগ্রামে যতগুলো বাস থাকবে, বুঝতে হবে যে আমাদের অর্ডার হচ্ছে তত বাই তত। মানে এখানে আমরা দেখতেছি তিনটা বাস আছে, তাহলে ম্যাট্রিক্স হবে 3 বাই 3। 2 থাকলে 2 বাই 2, 4 থাকলে 4 বাই 4, 5 6 থাকতে পারে, বাট এত বেশি লাগবে না। মোটামুটি 3 পর্যন্ত প্র্যাকটিস করলে ওকে, এর থেকে বেশি আসলে আসার চান্স খুব একটা নাই। কারণ আমরা এখানে দেখতেছি যে তিনটা বাস যেহেতু আছে, এটা 3 বাই 3 ম্যাট্রিক্স দ্বারা সলভ করতে হবে, অথবা 3 বাই 3 ম্যাট্রিক্স হবে আর কি, ওয়াই বাসের ক্ষেত্রে জেড বাসের ক্ষেত্রে। প্রথমে আমরা ওয়াই বাস জেনারেট করব, এরপরে জেড বাস জেনারেট করব। সেটা যদি জেড বাসও বের করতে বলে, তাও আগে ওয়াই বাস করতে হবে, দেন জেড বাস যাইতে হবে। আর ওয়াই বাস বললে তো শুধু ওয়াই বাস করলেই শেষ। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি প্রত্যেকটা এলিমেন্ট জানি? ম্যাট্রিক্সে কিরকম এলিমেন্ট হয় দেখেন, আমি যদি সিম্পলি একটা বলি, এরকম ধরেন আমাদের ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সের এটা হচ্ছে প্রথম এলিমেন্ট। এই প্রথম এলিমেন্টকে আমরা বলে থাকি হচ্ছে 1 1, তার মানে 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম। দেন 1 2, 1 3, পরেরটা হচ্ছে 2 1, 2 2, 2 3, 3 1, 3 2, 3 3। এইটা হচ্ছে আমাদের মেন ডায়াগোনাল, বা যেটাকে আমরা প্রধান কর্ণ হিসাবে চিনি। বাকিগুলো আমাদের ইয়ে মনে রাখলে চলতেছে। তাহলে দেখেন, আমাদের যদি এরকম তিনটা বাস থাকে, আমাদের টোটাল দেখেন এই যে 9টা এলিমেন্ট কিন্তু এখানে থাকবে। তাহলে আমাদের এইখানে একটা ভ্যালু বসাতে হবে, এইখানে একটা ভ্যালু বসাতে হবে, এইখানে এরকম প্রত্যেকটা জায়গায় ভ্যালু বসাইতে হবে। এই ভ্যালুগুলো বসাবো আমরা বাসের দিকে তাকায়। যেমন দেখেন, এটা 1 নাম্বার বাস, 2 নাম্বার বাস, 3 নাম্বার বাস। এইগুলাকে আমরা রো আর কলামের সাথে মেলাবো। 1 1 দ্বারা আমরা বুঝবো 1 নাম্বার বাসের সাথে যতগুলো এলিমেন্ট আছে। এলিমেন্টটা কি আমি সেটা পরে বলতেছি, আপাতত জাস্ট একটু পরিচয় দিয়ে দিচ্ছি। 1 2 বলতে আমরা বুঝবো, নর্মালি 1 2 হচ্ছে এই ম্যাট্রিক্সের 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামের এলিমেন্ট। বাট এই 1 2টা আমরা চিনবো হচ্ছে এই 1 2 দ্বারা। সেম ভাবে 1 3 মানে 1 3 দ্বারা চিনবো। 2 1 মানে 2 আর 1-এর মাঝখানে কত আছে, 2 2 মানে 2 নাম্বারে কতগুলো আছে, এরকম প্রত্যেকটা এলিমেন্ট। এখন দেখেন, আমরা বলতেছি প্রথমে ওয়াই বাস জেনারেট করব। তার মানে এই এলিমেন্ট গুলা যে আমরা বলতেছি যে 1-এর সাথে কতগুলো আছে, 1 আর 2-এর মাঝখানে কতগুলো আছে, এটা দ্বারা আমরা সিম্পলি বুঝবো যে কতগুলো অ্যাডমিটেন্স আছে। তার মানে আমরা বলতে পারি, এই এ বলতে তো জাস্ট আমি একটা নর্মাল ইয়ে বোঝালাম। এখানে আমরা তৈরি করতেছি কি ওয়াই। তাহলে ওয়াই 1 1, এটা দ্বারা আমরা বুঝবো 1 নাম্বার বাসে যতগুলো ওয়াই আছে, যতগুলো ওয়াই আছে তাদেরকে সিম্পলি যোগ করে দেবো, সহজ কথা। 1 নাম্বার বাসে যতগুলো ওয়াই আছে তাদেরকে যোগ করে দেবো।
ওয়ান টু মানে এক আর দুইয়ের মাঝখানে কত আছে। তার মানে সহজ কথা, আমি যদি এম এন বলি, তাহলে বুঝাবে যে এম ও এন এর মাঝখানে যতগুলো ওয়াই আছে, আর আমি যদি এম এম ধরি, তার মানে বুঝাবে যে এম এ যতগুলো ওয়াই আছে। এই সিম্পল জিনিস, যতগুলো ওয়াই আছে এদেরকে আমরা সাধারণ যোগ করে দেবো, আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু আবার আমি বলতেছি, জেড বাস ডিরেক্ট বের করা যাবে না, আগে ওয়াই বাস বের করতে হবে, তারপরে জেড বাসে যাব, আর এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। এবার আমরা শুরু করি আমাদের ক্যালকুলেশন। এই মানটা বের করে আগে কিন্তু ম্যাট্রিক্সে বসানো যাবে না, আগে বের করে রাখতে হবে। আমি প্রথমবার ম্যাথ করাচ্ছি বলে আগে একটু লিখবো, কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি সলভ করতে যাব তখন আর এত বেশি লিখবো না। এই প্রথমবার যেহেতু করাচ্ছি ঝামেলা লাগতে পারে, যেন আমি একটু ধরে ধরে লিখতেছি। ওয়ান ওয়ান মানে হচ্ছে এক নাম্বার বাসে যতগুলো অ্যাডমিটেন্স আছে সবগুলো যোগ করতে হবে। এবার আমরা শুরু করি। দেখেন, এই এটা কিন্তু ইম্পিডেন্স, এখানে যা দেখতে পাচ্ছি সব কিন্তু ইম্পিডেন্স, কিন্তু আমাকে বানাইতে হবে অ্যাডমিটেন্স। তাহলে এই ইম্পিডেন্স দুইটা সিরিজে আছে না, এই যে এটার সাথে এটা দেখেন সিরিজ, তাহলে এই দুইজনকে আগে একটা বানাই নি, এ তো মুখে মুখে যোগ করে ফেলা যাচ্ছে, কত 0.2। তাহলে আমরা এইটাকে যদি বানাই হবে 0.2 আই। তাহলে দেখেন এইটার ইম্পিডেন্সকে আমরা দেখেন এই যে অ্যাডমিটেন্স বানাই ফেললাম। যোগ, বলছিলাম যতগুলো অ্যাডমিটেন্স আছে এক নাম্বারের সাথে সবগুলো যোগ করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই এটা ইম্পিডেন্স, একে অ্যাডমিটেন্স বানাই ফেলতে হবে। তার মানে 0.8 আই যোগ 1//0.4 আই। তাহলে দেখেন এই যে এক নাম্বার বাসে যতগুলো অ্যাডমিটেন্স টাচ করে আছে সবগুলাকে আমরা যোগ করে সমান দিয়ে দিলাম। যেটা আসবে সেটা এখন আমরা এখানে লিখে ফেলবো। -90 ডিগ্রি মানে -J8.75। আশা করি এখন বাকিগুলো বুঝতে পারবেন। Y12 মানে এক নাম্বার আর দুই নাম্বার বাসের মাঝখানে যেই অ্যাডমিটেন্স আছে, এটা তো ইম্পিডেন্স, তাহলে অ্যাডমিটেন্স বানাবো কিভাবে? 1//0.8 আই, তাহলে -J1.25। বাকিগুলা কিন্তু একদম একই ভাবে করে যাইতে হবে। এটা কিন্তু সহজ। 1 3 মানে এক আর তিন নাম্বারের মাঝখানে যা আছে তাই। তাহলে 1//0.4 আই কত আসে? 0.25, সরি 2.5। এবার একটু খেয়াল করে দেখেন। 2 2, আচ্ছা 2 2 তো না, 2 1 করবো আগে, তারপরে তো 2। দেখেন, এক আর দুইয়ের মাঝখান যা কথা, দুই আর একের মাঝখানে তাই কথা, তার মানে এইটা যা পাবো এইটা তাই পাবো। এটা তো আর ক্যালকুলেশন করে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। এবার আসি 2 2। 2 2 মানে দুই নাম্বার বাসে যতগুলো টাচ করে আছে, তাহলে দুই নাম্বার বাসে দেখেন এটা এটা মানে কত? 0.4। এইটা আর এইটা, এদেরকে যোগ করে আবার উল্টা করে দিলে কিন্তু হবে না, আলাদা আলাদা অ্যাডমিটেন্স বের করে তাদেরকে যোগ করতে হবে। এই কয়েকটা পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হবে, যেখানে ভুল হওয়ার চান্স থাকবে এইগুলা কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। আলাদা আলাদা অ্যাডমিটেন্স বের করে তাদেরকে যোগ করতে হবে, যোগ করে অ্যাডমিটেন্স বানালে চলবে না। তাহলে 1/0.8 আই, যতগুলো আছে আলাদা করে অ্যাডমিটেন্স বানাচ্ছি, দেন যোগ করে দেবো 0.4 আই। তাহলে এটা থাকতেছে 6.25। 2 3, 2 3 মানে দুই আর তিনের মাঝখানে যে আছে, তাহলে হচ্ছে 2.5। এবার 3 1। 3 1 তো সহজ, 1 3 যা কথা 3 1ও তাই কথা। 3 2, 2 3 যাই কথা, 3 2ও তাই কথা। 3 3 মানে
3 নাম্বার বাসে যতগুলো টাচ করে আছে ততগুলো ইম্পিডেন্সকে যোগ করে দিলে যা হবে। 3 নাম্বার বাসে টাচ করে আছে দেখেন দুইটা, 0.4 0.4। আচ্ছা, একটা 0.4 এরটা আমরা বের করে ফেলছি, আর একটাও তো 0.4, এই জন্য 2 দ্বারা গুণ করে দিলেই চলতেছে, তাহলে 5 হয়ে যাচ্ছে। এইটাকে ম্যাট্রিক্সে বসানো যাবে না। এবার আমরা ওয়াই বাসের অ্যাকচুয়াল ম্যাট্রিক্সটা দেখি যে সেই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়। দেখেন আমি কিন্তু সব মুখে মুখে বলে দিচ্ছি। কোশ্চেন ব্যাংকগুলোতে এই ছোট ছোট আরো কিছু সূত্র টুত্র আছে, ওইসব সূত্র মনে রাখতে যাওয়া কঠিন, ঝামেলা হয়ে যাবে। আমি যেভাবে বলতেছি এইভাবে মনে রাখবেন, দেখবেন যে এক্সট্রা কিচ্ছু মুখস্থ করা লাগবে না খুব একটা। এই ম্যাট্রিক্সটা জাস্ট একটু মনে রাখতে হবে, আর এক্সট্রা তেমন কোনো কিছু নাই। ম্যাট্রিক্স তাও এরকম ভাবে মনে রাখবেন যে এই যে প্রধান যে কর্ণ বললাম না, এই কর্ণগুলাকে অ্যাজ ইট ইজ বসাইতে হবে, বাকিগুলাকে মাইনাস করে নিতে হবে। তার মানে এইটাকে এইটাকে আর এইটাকে অ্যাজ ইট ইজ বসাবো, অর্থাৎ এরা যেরকম পাইছি আমরা সেরকমই ধরে বসাবো, বাকিগুলার আগে একটা মাইনাস নিয়ে নেব। এতটুকু জাস্ট একটু মনে রাখতে হবে, এছাড়া আর কিছুই না। এই কর্ণটা যেরকম আছে সেরকম বসাবো, বাকিগুলার আগে মাইনাস বসাই নেব। আমার মনে হয় এই জিনিসটা একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে। এই যে, এবার তাহলে আমরা ধরে বসাই দিই। Y1 আমরা যেরকম পেলাম সেরকমই বসাবো, অর্থাৎ -8.75। কিন্তু দেখেন এর আগে একটা মাইনাস নিতে হবে, তাহলে মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে 1 2, এটা হওয়ার কথা ছিল -যে 1.25, কিন্তু আর এর সামনে একটা মাইনাস নিয়ে নেব, ফলে এটা হয়ে যাবে যে 1.25। 1 3 যে 2.5। 2 1 চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1.25। 2 2, এটা কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, যেরকম আছে সেরকমই বসাইতে হবে, -যে 6.25। 2 3, এটা চিহ্ন চেঞ্জ হবে, 2 3.2.5। এটা হচ্ছে 3 1। তো 1 3 তে যা ছিল 3 1-এও তো তাই হবে, অর্থাৎ 2.5। দেন 3 2, 2 3 তে যা ছিল 3 2-তেও তাই হবে, তার মানে 2.5। 3 3, যেরকম আছে সেরকম বসাইতে হবে, চিহ্ন চেঞ্জ হবে না, -যে 5। আই থিঙ্ক বুঝতে পারছি। তাহলে এইটা যেটা আমরা তৈরি করলাম, এইটা তৈরি করলাম হচ্ছে ওয়াই বাস। এবার জেড বাস, নর্মালি মনে রাখবেন ওয়াই বাসকে ইনভার্স করলে জেড বাস হয়, তার মানে এই ম্যাট্রিক্সটাকে জাস্ট আমরা ইনভার্স করে দিলে আমাদের জেড বাস হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে সম্বলিত কোনো ম্যাট্রিক্স আসলে ক্যালকুলেটরে তোলাই যায় না, তাহলে তো ইনভার্স করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা এই পুরো ম্যাট্রিক্স থেকে -যে কমন নিয়ে নেব। এখন বলতে পারেন যেও তো কমন নিতে পারতাম, -যে কেন কমন নিব? তার কারণ এই ম্যাট্রিক্সকে যেমন ইনভার্স করা লাগবে, এইটাকেও তো ইনভার্স করা লাগবে, তবেই তো সেটা জেড বাস হবে। এটা ওয়াই বাস, তাহলে জেড বাস যখন বানাবো এটাও তো ইনভার্স হবে। তাহলে আমি যদি জে কমন নিতাম, ইনভার্স হলে এটা -যে হয়ে যেত, একটা ঝামেলা। কিন্তু -যে কে যদি ইনভার্স করি সেটা +যে হয়ে যায়, এই জন্য আমি -যে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের হিসাবটা একটু সহজ হয়ে যাবে। তাহলে -যে যদি কমন নিই, এটা হয়ে যাবে 8.75, এটা হয়ে যাবে -1.25, -2.5, -1.25, 6.25, -2.5, -2.5। এই একটু খেয়াল রাখতে হবে জাস্ট, রাখলে দেখেন কাজ শেষ। খুব কঠিন তেমন কিচ্ছু না, সব ক্যালকুলেটরে করব। এই ম্যাট্রিক্স ফরমেশনটা একটু বুঝতে পারলে আপনাদের আর কোনো কিন্তু ঝামেলা নাই। জেড কি করব, জেড বাস মানে এইটাকে ইনভার্স করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে জেড বাস বা জেড ম্যাট্রিক্স যাই বলি।
মাইনাস জে কে ইনভার্স করলে জে হয়, এটা আগেই বসাই দিলাম। এটা তো মুখে মুখে করে ফেলা যায়, এর জন্য তো আর ক্যালকুলেটর দরকার হয় না। এবার এই জিনিসটার আমরা ইনভার্স করব ক্যালকুলেটর। দেখেন এখানে আমরা কি করব, এখানে ক্যালকুলেটর চলে আসতেছে, এই যে 6 নাম্বারে দেখেন ম্যাট্রিক্স। এটা যে কোনো একটা ম্যাট্রিক্সে সেভ করলেই হবে, এ বি সি। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন তো, আমার একটা কল আসতেছে। ওকে, তাহলে ম্যাট্রিক্স এ আমরা সিলেক্ট করতেছি। যেটা সিলেক্ট করবেন সেটা মনে রাখবেন, আমরা অবশ্যই 3 বাই 3 ম্যাট্রিক্স করবো, এই যে 1 নাম্বার। তাহলে দেখেন একটা 3 বাই 3 ম্যাট্রিক্সের জায়গা চলে আসলো। এবার এই ভ্যালুগুলো আমরা সেভ করে দেবো, তাহলে কত 8.75 মান বসাই দিলাম, দেন -1.25, তারপর হচ্ছে -2.5, এটা হচ্ছে -1.25, তারপর 6.25। এটা কিন্তু অটো সেভ হয়ে যায়, তার মানে এক্সট্রা আর কিছু করা লাগবে না। এই ভ্যালুগুলো তুলে সমান চাপলে এটা ভ্যালুগুলো এই জায়গায় অটো সেভ হয়ে যাবে। -2.5, -2.55, এই যে বসাই দিলাম, এ তে সেভ হয়ে গেল। এবার আমাদের কাটি দিলেই ওকে। এই ম্যাট্রিক্স ফরম্যাটে যে এটা কিন্তু এখনো আছে। বাকি ক্যালকুলেটর গুলো তো মোটামুটি একই টাইপের কাজ। ওইখানেও ম্যাট্রিক্সের একটা অপশন পাবেন, ওইখানে আগে কাজ হচ্ছে ম্যাট্রিক্সের মানটা সেভ করে নেবেন। কোন ম্যাট্রিক্সে সেভ করছেন সেটা একটু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ম্যাট্রিক্স এ তে সেভ করছি। তাহলে খেয়াল করে দেখেন এই টাইপের ম্যাট্রিক্সে, এই যে দেখেন এখানে ম্যাট্রিক্স লেখা আছে। আর ই এক্স এ সম্ভবত অপশনে গেলে ম্যাট্রিক্সের জায়গা পাবেন। অপশন, এই যে এইরকম টাইপের কোন একটা জায়গায় অপশন আছে, ওইটা ক্লিক করলে ম্যাট্রিক্সের জায়গা পাবেন। আর এখানে এই যে শিফট চেপে এইটা চাপলে যে ম্যাট্রিক্সের জায়গা, আমরা এ তে সেভ করছিলাম, তার মানে 3 প্রেস করলে ম্যাট্রিক্স এ। আমরা চাচ্ছি ম্যাট্রিক্স এ কে ইনভার্স করব। ইনভার্স তুলে সমান চেপে দিলে দেখেন এই যে ইনভার্সের কাজ শেষ। এইটার দিকে তাকানোর দরকার নাই, ম্যাট্রিক্সে যা যা দেখতে পাচ্ছি জাস্ট তাই তাই আমরা বসাই দেব। প্রথমটা দেখেন 0.16, তারপর এটা 0.08, তারপর এটা 0.12, 08, 24, 16, 12, 16, 34। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। কিছু ছোট ছোট ট্রিক্স বলে দিই আমি। এইখানে খেয়াল করে দেখেন আমাদের যে অরিজিনাল ওয়ান লাইন ডায়াগ্রামটা আছে, এখানে কিন্তু সব ইম্পিডেন্স, কোনো অ্যাডমিটেন্স নাই, মানে অ্যাকচুয়ালি কোনো অ্যাডমিটেন্স নাই সবগুলো কিন্তু দেখেন। আচ্ছা ইম্পিডেন্স বলতে আমি একটু সহজে বলি, না আবার কি হইতে পারে। সব দেখেন ইন্ডাকটিভ, মানে J0.1, J0.1, J0.8, মানে সব কিন্তু ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ নাই। তার মানে এইটা দিয়ে যে জেড বাসটা তৈরি হবে, সেইখানেও সব ভ্যালু প্লাস জে ফরম্যাটে পাবো। খেয়াল করে দেখেন আমাদের সব ভ্যালু কিন্তু প্লাস জে ফরম্যাটে আসছে, অর্থাৎ এই জে যদি আবার সবার সাথে দিয়ে দিই, সবাই কিন্তু প্লাস জে, কোনো মাইনাস জে নাই। এটা বলতেছি এই জন্যই যে যখন আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবেন, যদি কোনোটা মাইনাস চলে আসে তাহলে বুঝতে হবে যে আপনার অ্যান্সার ভুল আসতেছে, অথবা আপনার কোনো একটা প্রসেসে ভুল হয়েছে। সেটা একটু খেয়াল করবেন, এগুলো হচ্ছে বেসিক টুকটাক জিনিস, যেটা হচ্ছে আপনার সলিউশন কোথাও ভুল হলে আপনি একটু টের পাবেন যে হ্যাঁ কোথাও হয়তো ভুল হচ্ছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম সিস্টেম হচ্ছে কিভাবে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম থেকে ওয়াই বাস জেনারেট করতে হয়। এই যে এটা, সেই ওয়াই বাস থেকে কিভাবে আমরা, মানে বাস বলতে ওয়াই ম্যাট্রিক্স দেন জেড ম্যাট্রিক্স তৈরি করতে হয়। ভাই এটা এটা হচ্ছে যে সিম্পল মাইনাস জে বিষয়। থেকে প্লাস জে কেমনে হলো? বা এটা এই মাইনাস যে জে থেকে প্লাস জে মাইনাস কেমনে জে হলো? কে ইনভার্স করলে প্লাস জে হয়ে যায়, 1/-জে মানে তো প্লাস জে, তাই তা না? আমি ওখান থেকে যেটা কমন নিছি না ওয়াই বাসে, ওয়াই হ্যাঁ, বাস হবে আমি কমন হ্যাঁ, নিছি কি যেটা কমন নিছি না, হ্যাঁ, মাইনাস বা ওয়াই মাইনাস জে, ওয়াই বাস মাইনাস আমি, জে কমন নিছে। আচ্ছা মাইনাস জে কমন নিব।
হ্যাঁ, আমি তো এটাই বলে দিয়েছি, মাইনাস জে কমন নিল, তার কারণ মাইনাস জে কে ইনভার্স করলে প্লাস জে হয়। ভাই আপনার বইয়ে যে কমন নিচে দেখাইছিলেন যে। যে কমন সমস্যা নাই, যে কমন নিলে এটা হবে মাইনাস জে, আর এরা সবাই হবে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস বানাবো। কথা কি বুঝতে পারছেন? বুঝি নাই। এটা যদি জে নিতাম, তাহলে এইখানের হুম। সব ভ্যালু মাইনাস আসতো, আর জে কে ইনভার্স করলে এটা হতো মাইনাস জে। তাহলে মাইনাস জে আবার যখন সবার সাথে গুণ করে দিতাম, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আবার ঘুরে ফিরে সবাই প্লাস চলে আসতো। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আপনি এটা এটা যে মাইনাস আমি যে কমন নিচে বলেন, ওই এখানে ভিতরের কষ্টটা মানগুলো করব প্লাস করে না দিয়েছেন। বলেই আমি আগে মাইনাস জে কমন নিছি, দেন ইনভার্স করে দিছি, এক লাইন কমাই দিছি। ভাই মাইনাস বইতে যে এক কমন লাইন নিচে, বেশি ভাই করা মাইনাস আছে। যে কমন নিচে বলে আমার ভিতরের মানগুলো চেঞ্জ হয়ে গেছে না? ভিতরের মানগুলো চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, চেঞ্জ তো করছি আমি, করছি না? জি ভাই। মাইনাস যে কমন জি নেয়, ভাই বুঝতে যেগুলা পারছি। মাইনাস সেগুলো হয়ে গেছে সেগুলো প্লাস, প্লাস হয়। আর যেগুলা প্লাস আর যেগুলো, সেগুলো হয়ে গেছে মাইনাস। জি ভাই বুঝতে পারছি। ওকে, আরেকটা ভুল ধারণা একটু ক্লিয়ার করে দিই এখানে। সেটা হচ্ছে, এটা যেহেতু জেড, আমরা কি এই যে এখানে 1 1 1 2, এটা দ্বারা কি বুঝতেছি? এক নাম্বার রো, এক নাম্বার কলাম, এক নাম্বার রো, দুই নাম্বার কলাম, এক নাম্বার রো, তিন নাম্বার কলাম। তার মানে আমাদের হিসাবে এইটাকে কত বলতে পারি, জেড বেসিসে যদি বলতে চাই? 1 2। Z12। কিন্তু মনে রাখতে হবে, এই যে এইটা যে আমরা পাচ্ছি, এ যেটা এর সাথে আছে সেটা আলাদা কেস, এটা যে আমরা পাচ্ছি, এটা কি অ্যাকচুয়ালি Z12? দেখেন তো, Z12, জেড বলতে এটাকে জেড বুঝি না আমরা? এই জি যে ভাই। 1 2, এটা তো জেড হ্যাঁ। ইম্পিডেন্স। আচ্ছা হ্যাঁ। বলেন তো, হ্যাঁ। এটা তো অ্যাকচুয়াল 1 2 না, মানে এক নাম্বার আর দুই নাম্বার বাসের মাঝখানে যে ইম্পিডেন্স আছে, ওইটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়াল Z1। অ্যাকচুয়াল Z12 আর ম্যাট্রিক্সের Z12 কি সেম? 10 গুণ কম। এই তো ঝামেলা, আয় তো বুঝে ফেললে মুশকিল। 10 গুণ কম না, এটা এমনি মিল, এর সাথে মনে হচ্ছে তাই, আর এক মেথে আর মিলবে না। কথা বুঝতে আচ্ছা পারছেন? ভাই, না, না সেম না ভাইয়া। যেমন দেখেন 1 3, 1 3 কত, 0.4 না? জি, একদম লাস্টেরটা। 1 3 কো, এই যে এটা আর মিলছে, এই এ- সরি এটা আর মিলছে, ভাই, দশ এটা গুণ এটা কম মিলছে। না, না, আর না, কিন্তু যে মেলে না, 1 2। এদের ভেতর কোনো রিলেশন নাই। মানে রিলেশন নাই এটা বলা ভুল, রিলেশন যদি বানাইতে যায় অনেক জটিল হয়ে যাবে। কেন? কারণ এইটাকে ইনভার্স করে এটা আসতেছে, মানে রিলেশন যদি বানাইতে চায় অনেক জটিল সূত্র হবে, ওই রিলেশন আমাদের জানার দরকার নাই। এটা মনে করেন কোইন্সিডেন্টলি মিলে গেছে, যে ওখানে 8 ছিল, এখানে হয়তো 0.08 আসছে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, ম্যাট্রিক্সের Z12 আর অরিজিনাল Z12 এক না। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তার মানে আপনাকে যদি কেউ বলে যে 1 2 কারেন্ট বের করো, ধরেন এইটা দেওয়া নাই, এই চিত্র আপনাকে দেয়ই নাই, আপনাকে কি করছে, এইটা দিয়ে দিছে, দিয়ে বলতেছে 1 2 কারেন্ট বের করো। তাহলে আপনি কিভাবে বের করবেন? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 1 2 ডিভাইড ইম্পিডেন্স বাই। বসাইতে হবে, রাইট? জি ভাই। থেভেনিনে এই ম্যাথটাই কিন্তু আমি করাইছিলাম, মনে আছে কিনা? আমি কিন্তু এই ম্যাথ দিয়ে শুরু করছিলাম, যখন থেভেনিনের ম্যাথ করা শুরু করছিলাম, তখন কি করছিলাম, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই এটা বসাই দিছিলাম না? জি ভাই। এখন অনেকেই এটা মনে করতে পারে যে জেড দেওয়া আছে কোনো একটা বাসের, তার মানে 1 2 কারেন্ট যদি বের করতে হয় তাহলে এটা বসাই দিতে হবে। কথা কি বুঝছেন? এটা কিন্তু একটা ভুল ধারণা। আমাকে যদি কারেন্ট বের করতে বলে, আমি আবার রিপিট করতেছি, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, আমাকে যদি লাইন কারেন্ট বের করতে বলে, আমরা জেড ম্যাট্রিক্সের মান দিয়ে লাইন কারেন্ট বের করব না। কথাটা ক্লিয়ার? যদি চিত্র থাকে তাহলে তো সিম্পলি হয়ে গেল, যে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই এটা বসাই দিব। কিন্তু প্রশ্নে ধরেন চিত্রই দেওয়া নাই, তাহলে কি আমি বুঝতে পারবো যে এখানে 0.8 আছে? বোঝার উপায় আছে? না। না। উপায় নাই। তেন কথা হচ্ছে, তাহলে কি করব? তাহলে আমরা উল্টা কাজ করব। কিরকম উল্টা কাজ? আচ্ছা, এইটাকে ইনভার্স করলে যদি এইটা পাওয়া যায়,
আমি কি এইটাকে ইনভার্স করে এটা আবার ব্যাক আনতে পারি না? জি কথা ভাইয়া। বুঝছেন? আচ্ছা, যেটা এখন আমার যে অ্যান্সার আসতেছে, এটা আমাদের কি জেড, জেড বাস। জেড বাস যেটা আসতেছে। তাহলে দেখেন অ্যান্সার, এটাকে যদি আমরা ইনভার্স করে দিই, ম্যাট্রিক্সের এটা প্রপার্টি, দুইবার ইনভার্স করলে আবার অরিজিনালটাই ব্যাক আসে। তাহলে যে আবার ইনভার্স, আচ্ছা এইভাবে অ্যান্সার ইনভার্স হতে করা যাবে না, আমরা ওইটাকে একটা কাজ করে ম্যাট্রিক্স এটা দিয়ে ইনভার্স করতে ম্যাট্রিক্সে হবে। সেভ করে নিই। হ্যাঁ, ম্যাট্রিক্সে সেভ করি, এটা যেহেতু আমাদের পরীক্ষায় থাকবে, আমরা চাইলে ম্যাট্রিক্সে সেভ করে নিতে পারবো। 6 নাম্বার, যদিও এখানে আমি দেখাই দিতে পারতাম, বাট আমি একটু প্রসেসটা একটু ব্রিফলি করার জন্য আমি আবার ডাবল করতেছি, নাইলে এখানে কিন্তু ইজিলি দেখাই দেওয়া যাবে। তাহলে আমরা কি করবো, ধরেন পরীক্ষায় এটা দেওয়া আছে, চিত্রও দেওয়া নাই, ওয়াই বাসও দেওয়া নাই, পরীক্ষায় জাস্ট জেড দেওয়া আছে। তাহলে আমরা কি করব, জেডটাকে এখানে তুলবো। তাহলে তুলেন, 0.16, 0.08, 0.12, 0.08, আমি এইটা করাবো, সমস্যা নাই। এই টাইপের এক্সাম্পল করাবো, আপাতত জাস্ট আমি একটু থিওরিক্যাল আলোচনা করে যাচ্ছি। যখন এই টাইপের বললাম যে চিত্র না দিয়ে আসবে, তখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি দেখাই দিই। এটা জাস্ট আমি আইডিয়া বলতেছি। তাহলে বি তে সেভ করে দিই। তাহলে একই প্রসেস, ম্যাট সরি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বি ইনভার্স অ্যান্সার। এই যে দেখেন এটা চলে আসলো, কি জেড এর ইনভার্স করলে কি পাওয়া যায়? অ্যাডমিটেন্স পাওয়া যায়। অ্যাডমিটেন্স পাওয়া যায়। প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে আমি দেখেন এইটাকে ইনভার্স করছি, তার মানে এটা যদি ইনভার্স হয়, এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, নিশ্চয় এর সাথে কত গুণ আকারে আছে? 1/j। হুম, 1/j আমার মাইনাস জে ভাইয়া। 1/জেও যা কথা, মাইনাস জেও তাই কথা। তার মানে এর সাথে মাইনাস জে গুণ আকারে আছে। আমি আবার উল্টাটা করে দিই, হ্যাঁ। মানে এক কথায় এটা যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা কি করব সেটা আমি এখন শেখাচ্ছি। তাহলে এটা পরীক্ষায় থাকলে আমরা কি করব, ওয়াই বের করব। তাহলে মাইনাস জে, আচ্ছা আমরা তো বুঝতেই পারতেছি যে ওইটাই আসবে, আমি ওইটাই আপাতত কপি করে বসাই দিলাম, হ্যাঁ। পরীক্ষার হলে আপনারা লিখে বসাবেন, এখানে যেহেতু আছে আমি আর কষ্ট করে লিখতেছি না, এটা কপি করে বসাই, কারণ আমরা বুঝতেই পারতেছি যে এইটাই তো আসলো। তো তাহলে এটা বসে গেল। সেকেন্ড কাজ কি, এই মাইনাস দিয়ে সবার সাথে গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস দিয়ে সবার সাথে গুণ করব কিভাবে, এখানে মাইনাস দিয়ে ভ্যানিশ করে দিলাম। মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, এটা হয়ে গেল মাইনাস জে, এটা কত হয়ে যাবে, প্লাস জে, প্লাস জে। এটা কত হয়ে যাবে, প্লাস জে, প্লাস জে, এটা তো মাইনাস জে, প্লাস জে, প্লাস জে, প্লাস জে, মাইনাস জে। তাহলে পরীক্ষার হলে এটা দেওয়া আছে, এইটুকু কি বের করে ফেলতে পারবেন না? জি ভাইয়া পারবো। ওকে। আচ্ছা, প্রশ্নে আমি কি বললাম, আমাকে কি বের করতে বলছে? আমি একটা এক্সাম্পল দিলাম যে আমাকে I12 বের করতে বলছে। তার মানে আমাকে V1 বের করতে হবে, -V2। এইটা কিভাবে বের করবো সেটা আমি একটু পরে শেখাচ্ছি, আপাতত এই কনসেপ্টটা শেখাই। তাহলে নিচে কত বসাতে হবে? এটার উল্টা বসাইতে হবে না? মাইনাস জে জেড অফ ওয়ান টু, 1/2 উল্টা। Z12। তিনটা বসানোর দরকার নেই, এইটা ভোল্টেজ ডিফারেন্স। Z12 যা কথা, Z21 ও তাই কথা। 1 থেকে 2 এর মাঝখানে যে ইম্পিডেন্স থাকে, 2 থেকে 1-এর মাঝখানে কি তার উল্টা ইম্পিডেন্স থাকে? হ্যাঁ একই এক একই, জি এক একই ভাই একই একই। কথা, ওইটার আসলে কোনো যায় আসে না, Z21 লিখলেও কোনো ক্ষতি নাই। এবার একটু ভালো করে বুঝেন, এইটাকে বলতেছি অরিজিনাল Z1, কথা বুঝছেন? এবার জি ভাই। অরিজিনাল Z12 কই পাবো? Y12 কে যদি অরিজিনাল আপনি ইম্পিডেন্স ইনভার্স কে করে উল্টা দেন, দিলে। হ্যাঁ, কারণ এইটা কিন্তু অরিজিনাল যে আছে ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামের অ্যাডমিটেন্স কিন্তু। তাহলে আমরা যদি Y12 কে জাস্ট উল্টাই দিই, সেটাই হবে Z12। এখানে বলেন তো Y12 কোনটা? 1.25, জে অফ 1.25। এইটাকে যদি উল্টাই দেন, আচ্ছা 1 মিনিট, মাইনাস জে অফ 0.08। আমরা মনে জিরো হচ্ছে, পয়েন্ট এইট 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, যেটা আমি ভাবছিলাম সেটা হচ্ছে
ও ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আর একটু বলি, এটা কিন্তু Y12 না। এটা কত বলেন তো, মনে আছে? ওয়াই ম্যাট্রিক্সটার অরিজিনাল রূপ কেমন ছিল, এরকম না? আচ্ছা, এটা কত মাইনাস। দেখেন, -Y1। তাহলে এটাকে প্রথমে মাইনাস করতে হবে, তারপরে হ্যাঁ, ইনভার্স করতে হবে। রাইট রাইট রাইট, তাহলে মাইনাস, এই তো বোঝাই যাচ্ছে যে মাইনাস করলে কি মাইনাস জে হবে। তার মানে ওয়ান ডিভাইড, ম্যাট্রিক্স হয়ে গেছে, ওয়ান ডিভাইডেড বাই ভাই জিনিসটা মাইনাস, সহজ, কিন্তু ভাই মনে মনে থাকে না যে। বারবার করেন মনে চলে আসবে, এটা কঠিন কিছু না। এবার বলেন তো মিলছে কিনা, এটা ভাই অরিজিনালটার সাথে কি মিলছে? মিলছে। যাই হোক, তাহলে 0.8 মিলছে। এইটা কিন্তু, মানে এই যে অংশটুকু আমি বললাম, প্রথম কথা খুব ইম্পর্টেন্ট জিনিস, দ্বিতীয় কথা ভুল করার জায়গা এটা। মানে এটা যদি আপনি প্র্যাকটিস না করে যান, অথবা কাউকে যদি আমি না বলি, মোটামুটি বলা যায় 50%-এর বেশি এটাই করবে, যারা Z12 বলতে এই জিনিসটাকে বসাই দিবে, Z23 বলতে এইটাকে বসাই দিবে, আচ্ছা, 2 3 কোনটা, এইটাকে বসাই দিবে। কিন্তু এরা কিন্তু অরিজিনাল না, এরা তো ম্যাট্রিক্স ইনভার্সের ফলে পাইছে, অরিজিনাল তো এইটা না, কথা বুঝতে পারছেন? এখন বলেন তো, যদি আমাকে 2 3 বের করতে হয়, Z23 বের করতে হয়, তাহলে কিভাবে বের করব? তুমি ওয়ান আগে ডিভাইডেড ইনভার্সটা বাই, বের করবে, আর এটা তো এটাকে প্রথমে মাইনাস সামনে করতে একটা হবে, মাইনাস করে মাইনাস নিতে করতে হবে। হবে, রাইট? তাহলে -2 তো একই আসতেছে দেখতেছি। তাহলে দেখেন 2 3-তেও কত, 0.4 আসবে। আচ্ছা, এক জিরো না, পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফোর এবার দেখি আমরা 2 3-তে 0.4 আছে কিনা, 2 আর 3, দেখেন 0। তাহলে এবার কি পারবেন? একটু প্র্যাকটিস করেন, আমি বুঝতেছি নতুন কালে একটু ঝামেলা লাগবে, কিন্তু কনসেপ্টটা খেয়াল। ওকে, এখন প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ফল্ট কারেন্ট কিভাবে বের করব। এই যে V1 V2 এগুলো তো ফল্ট কন্ডিশনে বের করব, তাই না? যেটা আমরা থেভেনিনে করছিলাম, এই ম্যাথটা কিন্তু ওই যে সেই ডেল্টা ওয়াই কনভার্সন টনভার্সন দিয়ে করছিলাম। তাহলে আমরা ফল্ট কারেন্ট বের করার সিস্টেমটা শিখি। IF সমান, মানে এখন আমাকে খোঁজ করতে হবে, আমরা যে ফল্ট কারেন্টটা বের করতেছি, এই ফলটা আসলে কোন বাসে ঘটতেছে। তাহলে আমরা কি ফল্টের একটা ভোল্টেজ বলতেছি না, যে ফল্ট ভোল্টেজ থাকবে, যেটা ওই যে হয় কিছু না বললে ওয়ান থাকে, 1 পার ইউনিট, আর যদি কিছু ওয়ান বলে পার তাহলে ইউনিট। সেটা থাকবে। তাহলে VF ডিভাইডেড বাই ZNN প্লাস ZF। এইখানে আবার একটি ঝামেলা, অরিজিনালটাকে জেড না লিখে আমরা, তাহলে আবার কনফিউজড হয়ে যাইতে পারেন, অরিজিনালটাকে আমরা অন্য কিছু দিয়ে পরবর্তীতে দিব। বোঝানোর সিস্টেম বুঝে ফেলছি, আপাতত অরিজিনালটাকে আমরা মনে রাখি যে অন্য কিছু দিয়ে বোঝাবো, মানে ওই জেড কনসেপ্টটাকে অন্যভাবে বোঝাবো। দরকার হয় জেড লিখবই না, ডিরেক্ট মান বসাই দেবো। এই জেডটা ম্যাট্রিক্সের, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু অরিজিনাল না, এটা হচ্ছে ম্যাট্রিক্সের। তাহলে এন এন মানে হচ্ছে, আচ্ছা এইভাবে রাখি, পরে বসাচ্ছি যে এন কি জিনিস এ কি জিনিস, আপাতত সূত্রটা মনে রাখি। ফল্ট কারেন্ট হবে VF ডিভাইডেড বাই ZNN প্লাস ZF। ZF বলতে আমরা ফল্ট ইম্পিডেন্স বুঝতেছি, কিছু বললে যেটা বলবে সেটা, না বললে জিরো। এবার হচ্ছে ফল্টের পরে যে কোনো বাসের ভোল্টেজ, 1 নাম্বার বাসের ভোল্টেজ, 2 নাম্বার বাসের ভোল্টেজ, 3 নাম্বার বাসের ভোল্টেজ, মানে যে কোনো বাসের ভোল্টেজ বের করতে বললে সেটা সমান হবে VK0। VK0 বলতে বোঝাচ্ছি, যেই বাসের ভোল্টেজটা বের করতে বলতেছে, ফল্ট হবার আগে তার তো একটা ভোল্টেজ আছে, নর্মালি কি রেটেড, তো সেই ভোল্টেজটা মাইনাস ZKN ডিভাইডেড বাই ZNN প্লাস ZF ইন্টু PF। নর্মালি দেখা যায় আহ, বাসের ভোল্টেজ গুলো রেটেড, অর্থাৎ এই ফল্টের সমানই থাকে। তার মানে VK0 এটা যদি VF এর সমান হয়, তাহলে VK সমান লেখা যাবে VF ইন্টু 1 - ZKN ডিভাইডেড বাই ZNN প্লাস জেড। এন কি, কে কি? এন মানে হচ্ছে যত নাম্বার বাসে ফল্ট হয়েছে,
কে মানে হচ্ছে যত নাম্বার বাসের ভোল্টেজ বের করে। ক্লিয়ার? এন মানে যত নাম্বার বাসে ফল্ট হয়েছে, কে মানে যত নাম্বার বাসের ভোল্টেজ বের করো। ধরেন 2 নাম্বার বাসে ফল্ট হয়েছে, তাই এটা হয়ে যাবে Z22। অবশ্যই এটা কিন্তু ম্যাট্রিক্স থেকে নিতে হবে, অরিজিনাল না। এই যে এটা, এটা নিতে হবে ম্যাট্রিক্স থেকে, অরিজিনাল না। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের জেড বাস বানানোর সিস্টেম। আমরা যেহেতু এই ম্যাথটা থেকেই বের করলাম, এই ম্যাথটা থেকেই বের করলাম, এখন আমরা ক্যালকুলেশন করব পরবর্তী স্টেপ যে এখানে ফল্ট হলে কি ঘটবে। আমরা কিন্তু এই সেম ম্যাথটা থেভেনিন কনসেপ্টে করে আসছিলাম, যে ফল্ট হলে কি হবে। তাহলে জেডটাকে আমরা আপাতত করে নিই। ফল্ট বের করতে বললে আমরা জেড ম্যাট্রিক্স বের করব, তারপরে বাকিটা অ্যাপ্লাই করব। যাক, লিখে নিই আবার। এখানে দেখেন বলতেছে জেড এফ হচ্ছে 0.16, এবং এখানে কিন্তু তিনটা ম্যাথ, একে ফল্ট হলে কি হবে, দুয়ে ফল্ট হলে কি হবে, তিনে ফল্ট হলে কি হবে, এরকম ভাবে দেওয়া আছে। আচ্ছা, 1 মিনিট, আমি আবার লিঙ্ক পাঠাচ্ছি, ওই লিঙ্ক হিসাবে ঢোকেন। আচ্ছা, তো এখানে আমাদের তিনটা কোশ্চেন আছে, বলতেছি যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, কত এমবি টেমবি এগুলো সব আছে, এগুলো পার ভ্যালু দেওয়া আছে। আর এখানে জেডএফ দেওয়া আছে, বলতেছে 1 নাম্বার বাসে ফল্ট হইলে কারেন্ট বের করো, প্রত্যেকটা বাসের ভোল্টেজ বের করো, 2 নাম্বারে 3 নাম্বারে, এরকম প্রত্যেকটা কিন্তু আমরা থেভেনিন কনসেপ্টে করে আসছি। জেড বাস কনসেপ্টে আমি 3 নাম্বারে ফল্ট হলে কি হবে সেটা করে দিচ্ছি। 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে আপনারা হোমওয়ার্ক করুন। কঠিন তেমন কিছু না, একটা বললে বাকিগুলো বুঝবে। তাহলে ফার্স্ট কাজ কি, ফল্ট কারেন্ট বের করতে দিলে আমরা জেড বাস তৈরি করে ফেলবো। কিভাবে তৈরি করব সেটা আমি তো কিছুক্ষণ আগে শেখালাম। আচ্ছা, বইয়ের কনসেপ্টটা একটু বলি। বই হিসাবে আমরা ফলো করি, সেটা হচ্ছে যদি ক্যাপিটাল জেড থাকে, এটা বুঝবো ম্যাট্রিক্স। আর যদি ছোট হাতের জেড থাকে, তাহলে এইটা বুঝবো আমরা হচ্ছে অরিজিনাল, অরিজিনাল বাস। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ইম্পিডেন্স, আর এটা হচ্ছে অরিজিনাল বাস। তাহলে আমাদের আলাদা হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কখন ইউজ করতেছে, কোনটা ম্যাট্রিক্স থেকে নিচ্ছে, কোনটা হচ্ছে আমাদের অরিজিনালটা। তার মানে যে জেড ছোট হাতের 1 2 দিলে বুঝবো যে 0.8, আর জেড বড় হাতের 1 2, সরি 0. হ্যাঁ 0.8, আর বড় হাতের 1 2 দিলে বুঝবো 0.08। এই হচ্ছে পার্থক্য। তাহলে এখন আমরা বলতেছি 3 নাম্বার বাসে যদি ফল্ট হয়, তাহলে প্রত্যেকটা জিনিস কি করব না করব সেটা। ফল্ট অ্যাট বাস 3, এই আমাদের বিষয়। তাহলে বাস যদি 3-এ ফল্ট হয়, তার মানে এন মানে হচ্ছে 3। তাহলে প্রথমে আমরা ফল্ট কারেন্ট বের করে ফেলি। কিছু বলা না থাকলে ভিএফ, আচ্ছা প্রথমে যেহেতু একদম নতুন, আমরা সূত্রগুলো একটু বারবার লিখি, তাহলে একটু মুখস্থ হয়ে যাবে। জেড এন এন প্লাস জেড এফ, তার মানে এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে হবে ভিএফ ডিভাইডেড বাই জেড। এটা বেশ বড় হাত, মানে এটা বড় হাতের হবে না? আচ্ছা, ছোট হাতের বড় জেড মানে হাতের হবে, ছোট আমরা হাতের জেড তো তবে আমার কাটে দিলে ছোট অরিজিনাল। মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কাটে দিলাম। ঠিক আছে, তাহলে ভিএফ আমরা নিচ্ছি 10 ডিগ্রি, জেড 3 মানে কত, এই যে এটা। আর জেড এফ প্রশ্নেই দেওয়া আছে
0.16 দিলে দেখেন আমাদের ফল্ট কারেন্ট পার ইউনিটে চলে আসতেছে। 1/0.34 আই প্লাস 0.16 -J2। এটা কিন্তু আমরা থেভেনিনেও এই অ্যান্সারটা আমরা অলরেডি বের করছিলাম আগের ক্লাসগুলোতে। এত অ্যান্সার, তাহলে ফল্ট কারেন্ট বের করি। এবার বাস ভোল্টেজ, ধরেন আমরা 3 নাম্বার বাস ভোল্টেজ বের করতে চাই, তার মানে 3 3 বের করলাম। তাহলে আমরা যেহেতু সব ইকুয়াল রেটেড অবস্থায় আছে, তাহলে কত হবে? ভিএফ ইন্টু 1 - ZKN ডিভাইডেড বাই ZNN প্লাস ZL। এটা ছোট বড় কিছু একটা দাঁড়িয়েছে এইভাবে। আচ্ছা, ভিএফ তো ওই পাশে কমন নিচেই, সমান এটা তো 1। ভাই আমরা এখানে, ভাইয়া, ভাই হুম, বলেন। ভাই আমরা এখানে কে দিয়ে একটা করছি না, বিকে জিরো মাইনাস দ্যাট ক্যান ডিভাইড বাই দ্যাট। ওই হ্যাঁ, যে হ্যাঁ, বি কে দিয়ে একটা করছি না, বিকে হ্যাঁ, জিরো। এখানে বিএফ এইটাই কেন হচ্ছে, দিছেন? ওই যে বললাম সব রেটেড, তার মানে এই অবস্থায় দেখি না সবার ভোল্টেজ সেম, প্রত্যেকটা বাসের ভোল্টেজ রেটেড অবস্থায় আছে। ভাই, কথাগুলো বোঝা যাচ্ছে না ভাই, একটু আর একটু। আমি বলতেছি মানে ফল্টের আগে 3টা বাসের হুম। ভোল্টেজ সেমই ছিল, মানে রেটেড অবস্থায় ছিল, কথা বুঝতে পারছেন? এই জন্য ভিকে জিরো যা কথা, ভিএফ আচ্ছা। তাই কথা। ফল্টের বাসের ভোল্টেজও যা, প্রি ফল্ট, ফল্টের আগে সব সেম। এজন্য সমান দিয়ে দিছি, ভিএফ এর সমান, আলাদা হলে তখন আলাদা দিতাম। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ভি কে এন, তাহলে প্রথমটা কে, পরেরটা এন, তাহলে আমি দেখছি কে এর ভ্যালু 3, এন এর ভ্যালু 3। তার মানে এন এনও যা কথা, কে এনও তাই কথা। তাহলে কে মানে হচ্ছে 3 3, জেড 3 3, তাহলে জেড 3 3 হচ্ছে 0.34 ডিভাইডেড বাই 0.34 প্লাস J1.6 করলে যেটা আসবে সেটা হচ্ছে V33। এগুলো আমরা একটু অন্য পদ্ধতিতে বের করা শিখছিলাম। যাই হোক, তবে বেশি মানে বেশি পাস দেওয়া থাকলে তখন দেখা যায় যে এই আপনার হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে করলে একটু ইজি হয়, ঝামেলা একটু কম হয় আর কি। তাহলে এটা কত আসতেছে? 0.32 পার ইউনিট। যেহেতু আমাদের রেট মানে অ্যাকচুয়াল ভোল্টেজ দেওয়া নাই, আমরা অ্যাকচুয়াল ভ্যালু বের করতে পারতেছি না, শুধুমাত্র যেরকম আসবে ওরকম পার ইউনিট করে দিলে ওকে। কথা বুঝতে পারছেন? ভাই, এটা কি ফল্ট হওয়ার আগে? না, 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 এটা তো অলরেডি ফল্ট হওয়ার পর বের করতেছি, ফল্ট হওয়ার আগেতেই যে এইটা, এটা হচ্ছে ফল্ট হওয়ার পরে। তবে আপনি ওই যে বিএফ, আমরা তবে ওই যে বিকে দিয়ে একটা একটা করছেন না ভাইয়া, ওই যে বিকে জিরো হ্যাঁ, তো ওয়ান মাইনাস সেটাই তো এটা করছেন না ভাই, এটা বলতেছি, হল। এটাই তো বলতেছি। এটা হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ, আর এটা হচ্ছে ফল্ট হওয়ার পরের ভোল্টেজ, এইটাই বের করলাম তো। প্রি ফল্ট ভোল্টেজ ভিএফ তবে এর এখানে সমান, একটা ভাই প্রি কে ফল্ট জিরো। ভোল্টেজ ভিএফ এর সমান, এই জন্য আমরা 1 লিখে দিছি। ভাই আর এটা এটা হচ্ছে এটা কি ভাই ফল্ট? ভাই এটা কি ফল্ট ফল্ট হয়ে গেলে ওই যে প্রিফর্ম ভোল্টেজ ফল্টের সমান হয়ে যায়? ফল্টের আগে ভিএফ হচ্ছে ফল্টের আগে কত ভোল্টেজ ছিল ওই জায়গায় তাই। আচ্ছা, এটা ভি ভাই কে ওই যে বিকে এন। জিরো, ওই বিকে জিরোটা বলতেছি, বিকে জিরোটা হ্যাঁ, ভিকে বিএফ জিরো সমান হচ্ছে তখন। প্রি ফল্ট ভোল্টেজ, প্রি ফল্ট ভোল্টেজ, ফল্টের আগে কত ভোল্টেজ তাই। বুঝতে পারছেন? ফল্টের আগের ভোল্টেজ আবার ফল্টের ভোল্টেজের সমান, এটা ভাই জিনিসটা বুঝি নাই, ক্লিয়ার হয়নি। ফল্টের ভোল্টেজ জিনিসটাই তো প্রি ফল্ট ভোল্টেজ বোঝানো হয়, বুঝেন নাই? মানে ভিএফ জিনিসটা কি, ভাই ভিএফ মানে কথাটা হচ্ছে ভাই কথাটা বোঝা যাচ্ছে না ভাইয়া। ভাই কথাটা ভিএফ, বোঝা যাচ্ছে না ভাইয়া, কথাটা আটকে ভি যাচ্ছে। ভিএফ মানে হচ্ছে যেখানে ফল্ট হয়েছে ওইখানে প্রি ফল্টে কত ভোল্টেজ পেতাম সেটা। কথা বুঝেন নাই? কেন আমি যখন থেভেনিন করাইছিলাম তখন এই ম্যাথটা তো আমরা করাইছিলাম, মনে আছে কিনা? আচ্ছা ভাই, এটা কি আমার ভাই আমার এটা কি ভাই 3 নম্বর বাসে ফল্ট হয়েছে, আমি আবার 3 নম্বর বাসের ফল্ট হ্যাঁ, ভোল্টেজ বের হ্যাঁ, করতেছি? হ্যাঁ, 3 নাম্বার বাসে ফল্ট হয়েছে, আচ্ছা ভাই, বুঝছি। 3 নাম্বার বাসে প্রি ফল্ট। এই যে যখন আমরা মোটরের করছিলাম হ্যাঁ, তখন এইখানে কি জি ভাই, বারো ভাই বুঝছি। দশমিক
নয় আট না কত জানি একটা কিছু পাচ্ছিলাম, 13.2 দ্বারা ভাগ ওটা করলাম, তো এটাকেই তো ভিএফ বলছিলাম না? জি ভাই ভিএফ ওই বিএফ। জিনিসটা আসলে প্রি ফল্ট ভোল্টেজ বোঝায়। পোস্ট ফল্ট ভোল্টেজ, ভোল্টেজ যেটা, সেটা তো যে এইটা, ওইটা সমান হয় কখন? যখন জেডএফ থাকে না তখন। কথা বুঝছেন? জেডএফ যদি না থাকতো তখন দেখেন এই যে এটা কাটাকাটি করে হয়ে জিরো হয়ে যেত, তখন এটা আচ্ছা সমান না জিরো হয়ে যেত, এটা তখন পোস্ট ফল্টে জিরো হয়ে যেত। তো সেটাই তো হওয়া উচিত ফল্টের পরে। যদি আমি এটার কথা বলি, আমরা ভিএফ বলতে তো থেভেনিন যে কনসেপ্টে আসছি সেটা, এটা হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ কত সেটা বোঝায়। তো ধরেন এখানে যদি ফল্ট হয়, ফল্ট হয় তাহলে এই যে এই এখানে কি ভোল্টেজ জিরো হয়ে যাবে না? জি ভাই, গ্রাউন্ডের সাথে লেগে গেছে। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ফল্টের পরে 3 নাম্বার বাসে কত ভোল্টেজ পাচ্ছি সেটা, এটা হচ্ছে 0.32 পার ইউনিট। একইভাবে 1 2 বের করতে চাই। নিচেরটা তো সেম। 1 2 তে কত আছে একটু দেখেন। 1112 0.08। তাই আমরা হচ্ছে বিকে জিরো, তারপর হচ্ছে ওই সূত্রটা আমি কখন ইউজ করব? বিকে জিরো মাইনাস জেড ক্যান জেড এন প্লাস জেড এফ ইন্টু বিএফ, আমি ওই যদি সূত্রটা কখন ইউজ করবো? বাসের ভোল্টেজ আলাদা আলাদা হয়, নর্মালি সেম থাকে, যদি আলাদা আলাদা হয় কখনো, তখন দেব। মানে প্রিফার্ড ভোল্টেজ 1 নাম্বারের একরকম, 2 নাম্বারের আরেক রকম, 3 নাম্বারের আরেক রকম, তখন এটা ইউজ করতে হবে। কথা বুঝতে পারছেন? এটাকে আমাকে প্রশ্ন কি ভাই সবগুলো বাস ভোল্টেজ সেম প্রশ্নে বলে দিচ্ছে? অবশ্যই নর্মালি কিছু না বললে সেম হয়, কারণ এখানে দেখেন এদের মাঝখানে আর কোনো ট্রান্সফরমার অথবা অন্য কিছু নাই যে আলাদা আলাদা হবে, এই জন্য নর্মালি সেমই ধরে নেয়। ভাই কিন্তু এখানে ভাই ইম্পিডেন্সের কারণে একটা ভাই ড্রপ হয়ে যাবে না, ইম্পিডেন্স গুলোর এইগুলো কারণে খুব ইন্টারনাল ইম্পিডেন্স। মাইনর, খুবই মাইনর এইগুলা। পাওয়ার সিস্টেমে এরকম আরো কত কিছু যে আমরা বাদ দিছি এরকম হিসাবে নেই। রেজিস্ট্যান্স বাদ দিয়ে দিছি, ক্যাপাসিটিভ ইফেক্ট বাদ দিয়ে দিছি, এরকম অনেক কিছু বাদ দিয়ে দিতে হয়। সব ইফেক্ট যদি আপনি ধরতে চান তাহলে ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। প্রবলেম হচ্ছে জটিল হইলে সমস্যা না, কিন্তু ওইগুলো এতই ছোট যে ওই ছোট জিনিস ইনক্লুড করতে যায় এত কঠিন সিস্টেমে যাওয়া আমাদের আমাদের কোনো দরকার নেই। মানে ওইগুলো আমি বাদ দিলে, রাখলে অ্যান্সারের খুব বেশি ডিফারেন্স আসবে না। কথা বুঝতে পারছেন? জি ভাই। এই জন্য এই ছোট ছোট বিষয়গুলোকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন করতেছে। কি বললাম? আচ্ছা V12 না, সরি, ঠিক আছে, এটা VKN না, এটা VK হবে। আমরা তো ইয়ের ভোল্টেজ বের করতেছি না, VKN তো আসলে হয় না। ভিকে মানে অততম মাসের ভোল্টেজ বের করতেছি, এটা আসলে 1 2 না, সরি, 1। এটা 3 3 না, এটা আসলে 3। এটা 3 নাম্বার বাসের ভোল্টেজ, 3 3 তো আসলে না। 3 নাম্বার বাসের ভোল্টেজ, এটা হচ্ছে 1 নাম্বার বাসের ভোল্টেজ। 1 নাম্বার বাসের ভোল্টেজ মানে হচ্ছে 1 3 হবে, 1 2 না, 1 3। এই যে কে বলতে এক বোঝাচ্ছি, আর এন মানে তো যেখানে ফল্ট হয়েছে সেইটা, তাহলে এটা 1 3 ডিভাইডেড বাই এত। তাহলে 1 3 মানে হচ্ছে 0.12। তাহলে এটা আসতেছে কত দেখেন, 0.76 পার ইউনিট। দেন 2 নাম্বার বাসের ভোল্টেজ, তাহলে 2 নাম্বার বাসের ভোল্টেজ কত হবে, 1 - জেড। কে হচ্ছে 2 আর ফল্ট 3-এ হয়েছে। দুই তিন,
ম্যাট্রিক্স থেকে 2 3 নিতে হবে, ম্যাট্রিক্স থেকে 2 3, 2 1 2 2 2 3, 0.16। তাহলে 0.68 পার ইউনিট। এইখানে চলে আসছে শুরু বলে। এখন আমাকে ধরেন কারেন্ট বের করতে হবে 1 2 এর কারেন্ট। 1 2 কেন? কারণ দেখতেছি 1 এর ভোল্টেজ বেশি। এবার কিন্তু অরিজিনালটা বসাইতে হবে। যদি চিত্র থাকে তাহলে তো আমরা চিত্র দেখেই করব। আর যদি চিত্র না থাকে, ওই যে বললাম, তখন কি করতে হবে? এইটাকে অ্যাডমিটেন্স বানাইতে হবে, দেন ওয়েট ক্যালকুলেশন করতে হবে। তো এখানে যেহেতু আমরা চিত্রই দেখতে পাচ্ছি 1 2 তে কত আছে, ফলে আমরা চিত্র থেকে বসাবো। চিত্র না থাকলে এটাকে ওয়াই বানাবো। দেন ওই যে Y12 যেটা আছে সেটাকে উল্টায় নিলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে Z12। সামনের মাইনাসের কনসেপ্টটা কিন্তু আমি অলরেডি বলছি, ওটা খেয়াল রাখতে হবে। গেল, যাই হোক, তাহলে 0.8 দ্বারা ভাগ করে দিব। আমি একবারে বসাই দিচ্ছি। এটা কিন্তু ম্যাট্রিক্স থেকে বসাইলে হবে না, আমাদেরকে অরিজিনাল সার্কিট থেকে অথবা যে সিস্টেম বললাম ওই সিস্টেম বের করে নিতে হবে। আপাতত ওই সিস্টেম আমি বেশি এক্সাম্পল দেখাচ্ছি না, আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। এটা আসতেছে 0.76 -0.68 / 0.8 পাই। তাহলে -j 0.1। দেন 2 3, 2 যেহেতু বড়, 2 আর 3 এর মাঝখানে কি যে 0.4 আই। ভাইয়া আমরা এখানে ভাই যে আমাকে ভাই জেড ম্যাট্রিক্স এর যে ইম্পিডেন্সটা দিচ্ছে ওটা কি ভাই পার ইউনিট নাকি ভাইয়া হ্যাঁ, অ্যাকচুয়াল? পারেন পারেন পারেন। পার ইউনিট এখানে না? সবই পারেন না ভাইয়া। ভাই আমি ভোল্টেজ ভোল্টেজ পার ইউনিট নিচ্ছি, আবার ওটা যদি অ্যাকচুয়াল হয় তাহলে না তো না ভাইয়া না, হ্যাঁ, পার হিসাব ইউনিট করে গোলমেল হয়ে নিতে যাবে। হবে তখন আবার। তাহলে যে -j 0.2 পয়েন্ট, আচ্ছা সরি, 0.6876, না 68 - 3 2। তাহলে আসতেছে হচ্ছে -0.9। আর বাকি থাকতেছে কত? 1 2 2 3, 3 1, 3 1। আচ্ছা, 3 1 নাকি 1 3, এটা একটু দেখি। 1 1 বড়, তাহলে 1 3 হবে। স্বাভাবিক কথা, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যাবে, তাহলে কারেন্ট হবে 1 3। 1-এ কত? 7 6। আর 3-এ হচ্ছে 0.32। আর 1 3 ইম্পিডেন্স অবশ্যই অ্যাকচুয়াল যেটা আছে সেটা, ম্যাট্রিক্স থেকে না। 1 আর 3 আছে 0.4। এই আসছে 1.1 পার ইউনিট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন, বুঝতে পারছেন তো? তাহলে একইভাবে এই জিনিসটা 1 নম্বরে ফল্ট হলে কি হবে, 2 নম্বরে ফল্ট হলে কি হবে, এইটা হচ্ছে আপনারা করবেন। কমন বেস দেখেন 100 MVA দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া নাই। ফলে যদি আপনাকে ফল্ট এমভিএ বের করতে বলে, সেটা বের করা যাবে, কিন্তু ভোল্টেজ তো আর বের করার সুযোগ নাই। অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট বের করার সুযোগ নাই, পার ইউনিটেই বের করতে হবে, যেহেতু ভ্যালু ওইভাবে দেওয়া আছে।
কারেন্টে দেখাইলে চলবে। যাও, এটা তাহলে ভাই কমপ্লিট করলাম। কথাগুলো ভাই কেটে কেটে আসতেছে। আমি বলতেছি ভাই যেহেতু অ্যাকচুয়াল ভোল্টেজ দেওয়া নাই, তাহলে অ্যাকচুয়াল কারেন্ট বের করতে বলবে না, আমাদেরকে পার কথাগুলো ইউনিটে ভাই বের বোঝা করতে যাচ্ছে না। বলবে। অ্যাকচুয়াল ভোল্টেজ যেহেতু দেওয়া নাই, তার মানে অ্যান্সার অ্যাকচুয়াল কারেন্ট এরকম ভাবে আসার চান্স নাই। যদি অ্যাকচুয়াল ভোল্টেজ দেওয়া থাকতো আমরা অ্যান্সার অ্যাকচুয়াল কারেন্টে দেখাতাম। তার মানে যেমন এই যে এখানে কারেন্ট পার ইউনিট আসছে না, আমরা এটাকে অ্যাম্পিয়ারে বানিয়ে দিতাম যদি আমাদেরকে ভোল্টেজ দেওয়া থাকতো, বেস ভোল্টেজ অবশ্যই। আপাতত দরকার নেই, এটা করলেই হবে। এবার ধরেন এটা আমাদের দেখানো আছে, বলতেছে দা বাজ ইম্পিডেন্স ম্যাট্রিক্স ফর দা নেটওয়ার্ক শোন নেটওয়ার্ক কত পাবো। তাহলে 3 আছে, তাহলে এটা কি 3/3। এবার আমি একটু শর্টকাট দেখাবো যে এত লেখালেখি না করে কিভাবে ডিরেক্ট করা যায়। তাহলে এখন দেখেন প্রথমটাতে বসবে কি y11 এর ভ্যালু। তাহলে 1 নাম্বার বাসে যতগুলো আছে অ্যাডমিটেন্স সবগুলো যোগ করে ফেলি। ভাই এটা ভাই কোন বই? এটা হাদিস আদাত। তাহলে 1/0.3i ভাই এর আগেরটা যোগ, কি হাদিস ছিল? হ্যাঁ হ্যাঁ আজকে যা করছে সব হাদিস আদাত, 0.56i প্লাস 1/, এই যে এটাও কিন্তু একের সাথে, এটাও কিন্তু একের সাথে, 0.5, 1/0.3i, 0.56i, 0.5i, 0.4i, তাহলে থাকতেছে 9.62। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম এই কর্ণ বরাবর অ্যাজ ইট ইজ বসাবো, বাকিগুলাই হচ্ছে সামনে একটা মাইনাস নিয়ে নেব। কিন্তু আমি যদি সামনেই মাইনাস জে কমন নিই, আমি চাচ্ছি একটু লাইন গ্যাপ দিতে, মাইনাস জে কমন নিই, তাহলে এই বরাবর অ্যাজ ইট ইজ বসানো মানে মাইনাস আকারে বসানো, কিন্তু এখানে মাইনাস কমন নেওয়ার ফলে এইগুলাই প্লাস হয়ে যাবে, বাকিগুলোর সামনে মাইনাস বসে যাবে। তার মানে এই যে 9.62 এটা প্লাস আকারে বসবে। এবার আমি আর জে নিচ্ছি না, জাস্ট সংখ্যা বসাবো যেহেতু এখানে কমন নিছি। এক, এটা ছিল 1 1, এবার 1 2, 1 2 আছে 0.5, হয় 2, এই দুইটা কি আকারে বসবে, মাইনাস আকারে বসবে, কারণ শুধু এই বরাবরই প্লাস থাকবে, যেহেতু মাইনাস যে কমন নিছি বাকিগুলো সব মাইনাস হয়ে যাবে। এবার হচ্ছে 1 3, 1 আর 3-এর মাঝখানে দেখেন এই যে দুইটা আছে, ফলে 1/0.56 প্লাস 1/0.4, তাহলে 4.286। দেন 2 1, 2 1 তো এই যে এটাই হবে, এটা হচ্ছে 1 2, তাহলে 2 1 এটাই হবে 2 1। এবার 2 2, 2 2 তে এই যে এই তিনটা আছে, 0.5, 0.35, 9.857। এটা কিন্তু পজিটিভ বসাইতে হবে। আর এটা হচ্ছে 2 3, 2 আর 3-এর মাঝখানে যে একটা 0.35, 2.857। এটা অবশ্যই মাইনাস। এটা হচ্ছে 3 1, 1 3-তে যা 3 1-এ তাই, এই যে এটা 2 3-তে যা 3 2-তে তাই, 3 3, 3 নাম্বারে যতগুলো কানেক্ট হয়ে আছে এই যে এই তিনটা।
7.143। এগুলা প্লাস বাকি, এদেরকে যদি আমরা ইনভার্স করি তাহলে পাবো হচ্ছে জেড প্লাস, এটা হয়ে যাবে জে। এখন ম্যাট্রিক্স বসাইতে হবে। এই যে এখানে আমাদের যা আসতেছে 0.183, তারপর এটা হচ্ছে 0.08, তারপর এটা হচ্ছে 0.141, শর্টে আর কি নিয়ে নিলাম 0.08, অথবা এটা 0.078ও বসায় দিতে পারেন। তারপর 0.148, 0.106, 0.141, 106, আর 0.267। এই হচ্ছে মোটামুটি আমাদের answer। দেখি এটা ঠিক আছে কিনা। এটা অবশ্য অরিজিনালি এতে ভ্যালুটা একটু বিট ঘটে দেওয়া আছে কিন্তু মান একটু এরকম আসতেছে। 1873, 0.07, 0.1, 0.7, 0.48। আচ্ছা, এখানে এমনি আরেকটা কোশ্চেন ছিল এক্সট্রা। আপাতত এইটার জন্য জেড বাস এটাই হয়, পরবর্তী সব কোশ্চেন টোশ্চেন নিয়ে পরে এই করলে হবে, আপাতত দরকার নাই। তার কারণ আমাদের তিনের বেশি দরকার নেই, কোশ্চেন একটু চেঞ্জ করে দিছে পরবর্তীতে গিয়ে, যে রিমুভ করে যদি এটা ইনসার্ট করে ওইটা ইনসার্ট করে কি হবে না হবে। আপাতত এইটার জন্য এতটুকু মনে রাখলে চলতেছে যে এটা হচ্ছে আমাদের জেড বাস। আমি এখানে একটু দেখানোর ট্রাই করলাম যে কিভাবে অত কিছু, এই যে 1 1 লিখলাম, 1 2 লিখলাম, এত কিছু না লিখে কিভাবে এটা দেখে ওয়াই বাস তৈরি করা যায়, দেন জেড বাস তৈরি করা যায় কম টাইম কম স্পেসে হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা ম্যাট্রিক্সের জায়গা হইলেই চলতেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ওয়াই বাস জেড বাস ফরমেশন। আর ফল্ট কিভাবে বের করা যায় এটার উপরে আমরা আরেকটু কিছু এক্সাম্পল নেক্সট ক্লাসে দেখার ট্রাই করব। তার পরবর্তীতে কোশ্চেন সলভিং করলেই ওকে। এগুলো থেকে খুব বেশি পরীক্ষা আসার চান্সও নাই, জাস্ট বেসিক নিয়মটা শিখে রাখা। এমনি কোনো কোশ্চেন আছে? ভাইয়া লাস্টের দিকে ভাই বুঝি না, নেট ভাই আপনার নেটটাও তো বেশি গিয়েছিল না, আচ্ছা, এটা ভাই তাহলে একটা রেকর্ড পরে দেখতে হবে। আরেকবার দেখে নেন, দেখে নিয়ে প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে জানাবেন।
আচ্ছা ভাই, তাহলে আসসালামু আজকের আলাইকুম। ক্লাস এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম।